সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাদা কাফন পরাইয়া ভোরদাল খাটে শুয়াইয়া কবরতে করিবে রে তোমায় দাফন পাগলে মান রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন অবুস মান রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন যারা তোমার অতি আপন যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাফন কবরতে করিবে রে তোমাক দাফন অবুঝ মান রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন অবুঝ মান রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন পাগল মন রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। বাবা আজকে জলসা করি বাড়িতে যাবেন, বাড়িতে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি ইনশাল্লাহ ফের লাগবে। সেই জন্য বলছি বাবা, আমার মা বোনেরা বহু দূর থেকে মা বলে শিখছে। আমি মা বোনদের হাদিস একটা বলছিলাম, ও বন্ধুরে একটা ঘন্টা থাকবেন, কিছু আমল নিয়ে যাবেন বাবা। ও যুবক আমি তোমাদেরকে সালাম দেব বাবা। এত রাইতে রে আজকে একটা মুসাফিরকে সালাম ঘুরে দেবেন। আমি একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির জানো না তাফসীর আছে, একটা লোক ইন্তিকাল করেছে। আবু বকরকে বললে হুজুর লোকটা মারা গেছে, কি করা যাবে? হযরত আবু বকর ওমরকে বলল ভাই নবীকে বললাম লোকটা মারা গেছে। নবী বলল তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি কাপড়ের ব্যবস্থা করো। আমি নবীজি ওই লোকটার জানাজার নিজে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বিশ্ব নবী যদি জানাজা দিতে চায় কন্ত বাবা ওখানে কোনো বাধা আছে কারো? সুন্দর গোসল হয়ে গেল, কাপড়ও পরানো হলো। নবীজির কাছে যা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, লোকটার জানাজার দোয়ার জন্য আমরা গোসল করিয়ে কাফন পরে 3 কাফন পরে রেডি করেছি গো নবী, আপনি লোকটার জানাজা দিয়ে দিবেন। নবী বলল আমি এখনই গেতেছি, তোরা কাতার লাইন হয়ে যা। সবাই কাতারে কাতার হয়ে গেল। লোকটা বিশাল মালদার ছিল, দেশের বুড়ো জমিদার ছিল। কাতার হয়ে গেল। আল্লাহ নবী জানাজার জন্য ইমাম সাজি যাবে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন ইমামের জায়গায়। এমন সময় আবু বকর দেখতেছেন একটা সাপ লোকটার মাথার দিকে দুনিয়াতে দংশন করতেছেন। জোরে করে নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। আবু বকর বল সর্বনাশ, নবীজি জানাজার জানাজা আরম্ভ করে নাই, তার আগে সাপটা কোথায় তাকে আসলো। হযরত আবু বকর
সহ্য করতে পারল না। তৎক্ষণাৎ আবু বকর ওই জামাতের কাতার থেকে লাইন ছাড়ি দিয়ে একটা বড় লাঠি নিয়ে আসি সাপটা পিটাই করার জন্য রেডি হয়ে গেলেন। সাপের জবান খুলে গেল। আবু বকর রে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর, আমাকে লাঠি মারিস না, আমাকে পেটাই করিস না। আবু বকর, আমি সাপ একা আসি নাই, আমি মাওলার হুকুমে এসেছি। সুবহানাল্লাহ। আবু বকর, রাগ করিস কে আমার উপরে? আবু বকর বলছে, সামনে সাপ, এই মানুষটা জানা দিবে নবী আমার। দুনিয়াতে তুমি আগে দংশন করো কেন? তুমি কবরে যা করো করো, জিন্দায় মারা গিয়েছে, এখন দুনিয়াতে লাশ তুমি দংশন করো কেন? সাপ বলছে, আবু বকর, আল্লাহ পাটি দিয়ে বলছি, সাপ তাড়াতাড়ি যা, এই লোকটা দুনিয়াতে আমি আল্লাহ বেইজ্জতি করব। আজকে দুনিয়াতে এত মানুষের কাছে বিশ্ব নবীর দরবারে বেইজ্জতি করব। সাবরে কেন? বলছে, আবু বকর, এই দুনিয়াতে লোকটা 3টি মহাপাপ করেছে। কয়টা? যেরকম কয়টা? তোরা বল, হাত তোলা, কয়টা? 3টা মহাপাপ করেছে। এই 3টা পাপের কথা বলবো আমি। 3টা পাপ দুনিয়াতে কি করলো শুনে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো? মা বোনের আমার শোনা চায়। ও বন্ধু গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানুষ থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকিবে না। কিন্তু বাবা শোনা নেই, আজকে নবীর বাড়িতে এসেছি, শোনা আব্বা, ও আব্বা, নবীর ভালোবাসা নিয়ে আজকে আমরা এই চৌধুরী হাট থেকে, এই মাদ্রাসা থেকে একটা হলো নবীর ভালোবাসা নিয়ে যাব। আসেন আসেন, কার কার নবীর ভালোবাসা অন্তর আছে হাত তুলে দেখান। কার কার আছে? তাকবীর লাগান। নাই তাকবীর। আব্বা জন আমার, পৃথিবীতে নবীজির দুশ্মন ছিল উতবা সাহেবা, হায়রা আবু জেহেল, আবু লাহাব। আমার নবী শান্তি মতন নামাজ পড়তে পারে নাই রে। বেঈমান কাফেররা আমার নবী মসজিদে নামাজ পড়তে গেল, উঠে ওই লাড়ি পরে পর্যন্ত গালায় তুলে বাঁধে দিয়েছিলেন। ও সোনারা, আমার নবী শান্তি মতন ইসলাম প্রচার করতে পারে নাই। মা বোনেরা শুনে রাখো, মা অল্প সময়ে তো সেটা শুনে যাবেন। আবু জেহেল একদিন গভীর রাত্রে ঘুমের ঘরে ছিল গো। আবু জেহেল থাকতে থাকতে কিছু মানুষের গুণগান আওয়াজ বাইরে থেকে পায়, দলে দলে যায়, কত মানুষের আওয়াজের শব্দ পায়। আবু জেহেল আর থাকতে পারল না। এত রাত কে রে আমার বাড়ির সামন দিয়ে যায়। আরে আবু জেহেল ঘুম থেকে উঠে দেখে বাড়ির কাজ দিয়ে পাশে দিয়ে বহুত লোক দম বন্ধ হয়ে যায়। আবু জেহেল লাফ দিয়ে দৌড়ে যে ওই লোকদের সামনে যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ান দাঁড়ান ভাই, কোথায় জানে থরাইতে, কোথায় তোমাদের বাড়ি? তোরা আমাকে চেনো? চিনি, তোমাকে চিনি, তা তোরা যাও কোথায়? আবু জেহেল জানিস না রে আমরা কোথায় যাই? শুনতে চাও? কলে আবু জেহেল রে,
আবদুল্লাহর কলিজার টুকরা, আমিনার কলিজার ধন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে দেয়া আমরা ইসলাম গ্রহণ করে নিয়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে না, তোদেরকে যেতে দেব না। কেন? তোরা জানো না মুহাম্মদ আমার সাথে সম্পর্ক কি? আমরা জানি। কেন যাব না? ভাই, মুহাম্মদ যে ধর্ম প্রচার করে রে, ইনি জাদুকর। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই মুহাম্মাদের কাছে যাবেন, তোমাদের চোখে মুখে জাদু লাগে দিয়া দিবে, তোমরা জাদুতে পড়ে যাবেন, তোরা যাবেন না। মুহাম্মদ পৃথিবীর জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায় রে ভাই, তোরা জাদুকর ধর্ম গ্রহণ করবেন না, তোদেরকে আমি যেতে দেব না। সব লোক বলল, আবু জেহেল রে, তুমি আমাদেরকে বাধা দিতে পারবো না, কারণ আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, আমরা আমিনা মার কলিজার টুকরার দরবারে যাব। ও আবু জেহেল, তুমি বাধা দিল, আমরা মানব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাধা মানব না। আবু জেহেল বলছে ঠিক আছে, যদি তোরা যাও বাধা নাই, কিন্তু মুহাম্মদকে জিজ্ঞাসা করবারে, মুহাম্মদ তোর ধর্ম আমরা ইসলাম গ্রহণ করব, আমার একটা সত্য কি, এই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, এই আকাশের চন্দ্রটাকে যদি মুহাম্মদ তোমার সামনে যদি দুখণ্ড করে দেখে দিতে পারে, তারে তোরা মুসলমান হবে। সব লোক বলল, আবু জেহেল রে, পৃথিবীর ইতিহাসে কোন নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখে দিতে পারে নাই, আমরা বিশ্ব নবীকে এই প্রশ্ন করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেল বললেন, তোরা যদি প্রশ্ন না করেন, আমি তোমার দলের সঙ্গে যাব, আমি তোমাদের দলপতি হয়ে যাব, আমি মুহাম্মদকে প্রশ্ন করব, তোরা খালি শুনবে। বেঈমান আবু জেহেল ওই রাত্রিতে ওই লোকগুলোর দলপতি হয়ে ওই আবু জেহেল ওই দিন নবীজির বাড়ির কাছে যায় আমাদের নবীকে নাম ধরে ধরে ডাকে। বন্ধুগণ আমার, বিশ্বনবী রাসূলুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছিলেন। হাদিসটা হযরত আব্বাস হইতে বর্ণিত আছে। আল্লাহ নবী বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার নবী বললেন, ওই মানুষটা আমার উম্মতের দলের মধ্যে থাকতে পারে না, গণ্য হতে পারে না, যারা ছোটকে সম্মান, ছোটকে আদর করে না, যত্ন করে না, আর মুরব্বীকে সম্মান দেয় না। তো বাবা, বর্তমান সমাজে এ বাবা সাইলেন্ট, বর্তমান সমাজের মুরব্বীদের সম্মান আছে? যেরকম আছে? বর্তমান যুগের ছেলেরা মুরব্বীদের সামনে চাম সেকেন্ড লাগায়, ঠিক না? তোমার জায়গা নাই বাবা, আছে? ইস, বাপ জীবনে গুড়কে সিগনেচার খায় নাই, বাবার সাথে ফাটাও করে ফাটায়। বাপকে, আরে বাবাটা কি রে সিগনেচার, সিগনেচার তো বাপ খাওয়াইছে। বা বলা করে, বা আমার বাপ তো খোয়াইনি রে বা, দাম কত? 25 টাকা করে বাবা। কামাক যে রজনীগন্ধা না, কি দাম! ইস, বাপ কয় তোর বাপ খোয়াইছে? বাপ কয়, বা আমার বাপ খোয়াইনি রে, একটু দিলু হয় দেখনু হয়। এই তো বর্তমান ছেলে আল্লাহ রসুল বলছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা। আল্লাহ রসুল বলল, যারা ছোটকে স্নেহ করে না আর মুরব্বীকে সম্মান করে না, আলেমকে ইজ্জত দেয় না, সে আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না। আল্লাহ রসুলকে আবু জেহেল সম্মান করে না, ডাক দিতেছে। আল্লাহ নবী বলছে, আল্লাহ এত এইটা আমার চাচা কেন ডাকে?
আমার নবী খেরে বেঈমান আবু জেহেল তো চিরে চিরে ধনু বেরিয়ে দিয়ে পর্যন্ত মারছিল। আমার নবী কাঁদছিলেন, ধনু বেরিয়ে দিয়ে ডাঙাইছিল নবীকে, তবু আমার নবীজি প্রতিবাদ করে না। এই বেঈমানরা আমার নবীজি নামাজের হালতে, সালাতের হালতে ওই নারী বুড়ি উঠে আনি গালায় পেঁচে দিয়েছিল, তবু আমার নবীজি প্রতিবাদ করে নাই। আমার নবী দেখলেন আবু জেহেল এত মানুষ কেন সঙ্গে, চাচা গো চাচা কেন ডাকছেন গো, যে নবীকে এত অত্যাচার করে রে, সেই নবী তবু আবু জেহেলের কাছে নরম সুরে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগের সমাজে যদি একটা ছেলে যদি চাচা দমন করে, কাহা দমন করে, চাচা ঠকাসিং দেয় বেশি বাড়িস নেন, এবার কিন্তু ভালো নেতা হয়েছ, রাস্তাবাদ দেখি চলিস। যেরকম ঠিক না ঠিক, তোমার জায়গা তো জানে আমার সামনে আছে, তোমার তো আছে না, দেখেই চলিস। বন্ধুগণ আমার, হযরতে বিশ্বনবী রাসূলুল্লাহ আবু জেহেলকে সম্মান দিয়ে কথা বললেন। মুহাম্মদ কেন ডাকলাম জানো না? কেন এই যে লোকগুলা এখানে আছে তুমি জানো না? না মুহাম্মদ রে, এই লোকগুলা প্রমাণ করতে চায় তোর কাছে ইসলাম গ্রহণ করে চায়। এই মুহাম্মদ, এনাদের নজরে চোখের সামনে আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেলকে প্রশ্ন করলো নবীজিকে, আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে হবে। আমার নবী রহমতের নবী গো, নবীজি দুই চোখের পানি ঝরা শুরু করলো। আল্লাহ বলে জিবরাইল, এই জিবরাইল যাও। আমার নবী কান্দে কেন? আমার নবী কান্দে কেন? রহমাতুল লিল জিবরাইল যা, আমার নবীকে তুমি বলিয়া দাও, ওরে জিবরাইল আমার নবী জবান দিয়ে যা বলবে রে আমি আল্লাহ তাই করে দেব। যদি কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। লাব্বাইক। ওগো নবী, তোমাকে সালাম দিয়ে আমি হাজির হলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। নবী গো, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। ওগো নবী, ওগো নবী, কেন? তোমার জবান দিয়ে যা বলবেন আল্লাহ তাই করে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, চাচা আকাশের চন্দ্র দুখণ্ড করার আগে কলে হ্যাঁ চলো পর্বতের গুহার দিকে চলো। নবীজি সঙ্গে সঙ্গে সব দলীয় লোকগুলোকে নিয়ে আবু জেহেলকে সঙ্গে নিয়ে পর্বতের গুহার দিকে চলে গেলেন। আমার নবী শাহাদত আঙুলটা একবার আকাশের দিকে তুলিয়ে একবার চন্দ্রটার দিকে তাকায় যে শাহাদত আঙুলটা ঘুরাইলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দিলেন। যখন সুবহানাল্লাহ, সব লোক বলছে মুহাম্মদ সহ্য করতে পারি না রে, জমিন কেন কাঁপে? কলেমা পরে দে, মুসলমান হয়ে যাবো। আবু জেহেল কইছে না না, এখন মুসলমান হবে না, আকাশে চন্দ্র ফাটে দিয়েছে, জোড়া লাগাইতে পারবি না। অপেক্ষা করো, মুহাম্মদ চন্দ্রের জাদু লাগিয়ে দিয়েছে। ইনি যদি এই চন্দ্রটাকে আগের মতো জোড়া লাগে,
আগের মতন বানিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হবে। আমার নবী আবার দুখণ্ড চন্দ্রটার দিকে তাকে শাহাদত আঙুলটা একবার যখন ঘুরে আল্লাহ দুখণ্ড চন্দ্রটাকে আল্লাহ আগের মতন বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আবু জেহেল বলে তুমি চন্দ্র তো জাদু লাগাও, আমি চলে গেলাম। সব বিদিনরা বলল মোহাম্মদ আমরা আবু জেহেলের কথা শুনবো না, আমার তোর কাছে ইসলাম ধর্ম কর্ম। ইসলাম মানে হলো শান্তি। আল্লাহ নিজে বলে দিয়েছেন বান্দা তুমি এটা সেই ধর্ম পাও নাই, এটা তোর দাদার ধর্ম না, তোর ওই দাদার ধর্ম না। আল্লাহ বলছে আমি নিজে পছন্দ করেছি, আমার পছন্দনীয় ধর্ম হলো, আল্লাহ বলছে ইন্না দিনা ইনদাল্লাহ ইসলাম। আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? জোরে করে মানে কি? আরো জোরে বলেন। কম তো বাবা বর্তমান তোমাদের শান্তি আছে, বাব্বাটা শান্তি আছে, জোরে কান আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, পারবশী জ্যাঠাবাটা ভাই শান্তি আছে, আর একটা গন্ধ স্বামী স্ত্রী শান্তি আছে। ওটা তো মেন কেস। খালি ফোন করে হুজুর তাবিজ দেতা কে রে, কে বউকে দেখতে পায় না, কে শান্তি নাই, কে হুজুর কন্যা হুজুর কই যে ভাড়ি যায়, শান্তি নাই। আমার মা বলে শুনে রেখো মা, ও চৌধুরী খাটের জলসার মা বলে রাখো, গভীর রাতে উঠিলাম কিছু তোমার কাছে বুঝি দিয়ে যাব মা। আল্লাহ নবীকে বলল মা আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা করে, আমার নবী বলল ওয়াতান পালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নবী বলল ফাকাদ কুলমানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখিবে। আমার মা বোনেরা শুনে রাখো, এই 4টে কাম তোমার করতে হবে। 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজান আসতেছে, এই যে 18 ফেব্রুয়ারি রমজান, এই রোজাটা করতে হবে। রসুল বলল ওয়াসানাত ফারজাহা, মা তোর চরিত্রকে নষ্ট করা যাবে না। বহুত বর্তমান দেখা যায় স্বামী থাকা সত্ত্বেও স্বামীর আমানতের মালকে নষ্ট করে দেয়। জোরে কর ঠিক না ঠিক? তোমাদের বাংলার জমিনে, আসামের জমিনে আছে, আসামে বাল্য বিবাহ বন্ধ করছে, ভালো কথা, পছন্দ করছে আমার মামাকে, কিন্তু এলা পালাইকে জানে 300 আর মা আর 400 আর মা। সেরকম ঠিক না ঠিক? এই কয়দিন পালাইছে বাবা, 3টে সোয়া শাড়ি পালাইছে। দেখতো বাবা ইয়ে কোন পালা সবাইছে, কত কারেন্টের বিল দিবে আসে অধি নাই। যাইতো গেল কুলা কহিল জেল কুলা মান, বেটি লাগে গোসল হাজি ডুবাইল সম্মান, বেটি কলেজ পড়ে নেই, বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটা লাগে গোসল হাজি ডুবানো সম্মান, বেটা কলেজ পড়ে নেই, বেটা নলেজ বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। ঠিক না বিঠি? জোরে বল ঠিক না বিঠি? বাবা শোনার জানেরা আমাকে বলছি হুজুর আল্লাহ দিলে বেটা কয়টা মানুষ করলাম, কয়টা হুজুর? তোমাদের দোয়া না আলেম মাঝে দোয়া কবুল হয়, 4টে বেটা মানুষ হল হুজুর। কে আল্লাহ দিলে 5টা বেটা দিছে, 4টে মানুষ কেন হুজুর? কোন কোন বেটা? প্রথমটা ডাক্তার গুয়াহাটি জিএমসির গাইনোর স্পেশাল। কি 2 নম্বরটা ধুবড়ি বিএম কলেজের প্রফেসর। 3 নম্বরটা ধুবড়ি জেলার এসপি। 4 নম্বরটা
আমার এই পাশের স্কুলে হেডমাস্টার 5 নম্বরটা হুজুরটা করলে মনে ব্যথা লাগে, প্রাইমারি স্কুল 3 বার ফেল করছে। এইবার রাগ করে নিয়ে এই চৌধুরীহাট মাদ্রাসায় সুলেমান নোমানি মাদ্রাসা দিবে চা, এই যে কিছু মুন্সি মানসা হ্যাঁ খাম, মানে যেটার ব্যান্ডেজ কিছু নাই, মানে পচা বেড়েন ওইটি নিয়ে যা মাদ্রাসা। যেরকম ঠিক না বেটি? একে মানে বালিয়ে মাছ জল জল হয়ে দেয়, খালি জল জলা। ব্যাপারী করছে মোল্লা সাহেব 3 বার তখন প্রাইমারি ফেলিও করছি, তা তোমার ওটি তো 4টে 6 মানুষ আমার বানা মানুষ করছো মুই, এটা তো কিছু মুন্সি মানসা হ্যাঁ খাওয়া খাবে বললে তো সাধারণ লোক মলনা মুরবি কবার না পায় মুন্সি মানসা। দেখো ঠিক আছে, আমার একটি মুন্সি মানসার কেন্দ্র, এখানে মুন্সি মানসায় বানা হয়। আর তো কিছু দেখে মোল্লা সাহেব যেটা হোক হাবের সাহেব যেটা হোক, এই 6টা দেশের তো সব বাজ করি খাওয়াবে, 4 ভাইয়ের লাইফ সাইন কি করি খাবে, মনে দুঃখ। এই ছুঁয়ে গেল আসলাম, যতদিন প্রাণে হাফিজ হবে না যেরকম সুবহানাল্লাহ। মোল্লা সাহেব ছুটি দিবেন না, ব্র্যান্ডত কিছু নাই, ঠিক আছে। আল্লাহ নবী বুখারী হাদিসে 1 নম্বরে বলেছে আমি মুন্সি মানসা, তুমি বানা নিয়াত করেছো। আল্লাহ নবী বলে ইন্নামা বালমিন নিয়াত, তুমি নিয়াত করছো মুন্সি মানসা না, ও জানো না রে বাবা তো নিয়াত আল্লাহ পূরণ করবে। ওই হুজুর ওই দিন প্রথম যখন ছেলেটাকে পর ক্লাসে নিলেন, আয়নে নুরানি কায়দা দেয় না, আলিফ বাতা পড়সা দেয়, পড়তে পারে না, আলিফ কোতে আলিশ কয়, বা কোতে বালিশ কয়। হুজুর জানে এটা গোটায় বালিয়া মাছ জল জলা, হুজুর কি লইতে কি লইতে কি লইতে তোর সুবহানাল্লাহ। আস্তে আস্তে নুরানি কায়দা হয়ে গেল। আল্লাহ ওই ছেলে আব্দুর রহমান কান্দে, মাবুদ রে বাবা পছন্দ করে, বাবা আমার নারাজ, আল্লাহ আমার উস্তাদ যদি নারাজ হয় রে বাবু এই জীবনের দাম আমার থাকবে না। মওলা গো আমার চোখের পানি তুমি কবুল করে নাও, আল্লাহ আমাকে কোরআনটা তাড়াতাড়ি দাও। আল্লাহ যদি নুরানি কায়দা শেষ হয়ে গেল, আম্মা কিতাব শেষ হয়ে গেল, 30টা সূরা মুখস্থ করলো। হুজুর বল আব্দুর রহমান আজকে তোমার প্রথম কোরআন, প্রথম সূরা বাকরা তোমাকে তুলে দেওয়া হবে। আব্দুর রহমান তুমি পড়ো। আব্দুর রহমান পড়া শুরু করলো, আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান কান্দে বলে আল্লাহ আল্লাহ তুমি আমার চোখটা খুলি দে, আল্লাহ আমার বাবা নারাজ, আল্লাহ আমার বাবা বলে আমি বলে কিছু করতে পারি নাই, আল্লাহ তুমি আমার চোখকে খুলি দাও। আব্দুর রহমানের 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যাচ্ছে, চোখের পানি খুলে গেল। শেষ হতে হতে আল্লাহ আব্দুর রহমান এমন জাহান খুলে দিলেন, মাসের ভিতরে 2 পারা মুখস্থ হয়ে যায়। জোরে করছো প্রায় অর্ধেক পারা মুখস্থ হয়ে গেলেন। মাদ্রাসা বন্ধর দিকে, এই মাদ্রাসা রমজানের 7 দিন আগে বাচ্চারা বেডিং পুত্র বাঁধে না, সবাই বাঁধতেছে। ভাই কোথায় যাবেন? আমার ছুটি তো, 1 মাস রোজা করি, বাড়ির থেকে আবার মাদ্রাসা আসবো। উনিও তো উনি যে বলছে ওস্তাদ জি আমিও বেডিং বাঁধবো। না তোর জন্যে না। কেন হুজুর? সব বন্ধু যদি পায় আমার কেন ছুটি পাবো না? ওস্তাদ বলছে বেটা আব্দুর রহমান তোর বাবার কাছে ব্যাপারীর কাছে ওয়াদা দিয়েছি, যতদিন তোর কোরআন খতম হবে না, কোরআনের হাফেজ হবে না, অতদিন এই মাদ্রাসা আগে ছুটি হবে না। এই রমজানে আমরা থাকবো মসজিদে মসজিদে কোরআন খতম তারাবি পড়াবো, রাত্রিকালে তো একাই প্রাইভেটে পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বন্ধু চলে গেল, মাদ্রাসা বসে বসে কান্দে। 1টা বছর চলে গেল, উস্তাদ ছুটি দেয় না। একদিন উস্তাদের কাছে বলে, হেড হুজুরকে বলো হুজুর আজকে আমার স্বপ্নে আমার মাটা দেখার কি মন চলছে হুজুর, আমার আব্বাটা কেমন আছে হুজুর, একটা দিন কি দিবেন না? উস্তাদ বলছে সময় হলে দিয়ে দেবো তোমার। 1 বছর চলে গেল রে, 2টা বছর চলে যায়।
আব্দুর রহমানের কোরআনের খতম শেষ হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা ব্যাপারী রে, মাদ্রাসায় বাচ্চা রাখলি, একটা দিনও খবর নিলি না। চার বেটার প্রশংসা শহর বন্দরে দোকান খাবারে করো, আসল বাংলা আসল বেটারা প্রশ্নবাদ তুমি বলো না। আল্লাহ বলে, ও বান্দা ব্যাপারী অহংকার তো যায় না, আজকে আল্লাহ আমি তোর চিরজীবনে অহংকার বন্ধ করে দেব। ব্যাপারী রাত্রিকালে আরামাই শেখে বিছনে শুয়ে পড়ছেন। আল্লাহ যা জানটা নিয়ে আয়। শুভেচ্ছা থেকে আগে বিবি গাও নড়াইতেছে, ব্যাপারী গা ছেঁচা হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ, চিক্কো তুল স্ত্রী। বড় ছেলে ডাক্তারকে ফোন করলো, বাবা কি তোর আব্বা নাই? মা কান্না লাগে না, ম্যানেজ মার্টার, মানুষ মানুষের মরবে। বাবা ইংলিশ মিডিয়াম ছেলে কইছে, বাবা মরি গেছে। মরিব লাগে তো, মানিব মরিব, মরিব লাগিব। কি করে এটা বেটা আর কেমন? আবার লাগাইছে ইঞ্জিনিয়ার, লাগাইছে পরিবেশ খারাপ, লাগাইছে পুলিশ, সবাই এক কথা বলে মরিব লাগিব। ওই ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার রে, আমার বাবার জন্য আমি গুয়াহাটি জিএমসি থেকে এমন কাপড় নিয়ে যাব, দামি কাপড় মিটারে। চৌধুরীহাটে যত মানুষ মারা গেছে রে, আমার বাবার মতন দামি কাপড় পিনি কেউ যেতে পারবে না। ভাই আমি কাপড় দামি নিছি প্রায় 250 টাকা মিটারে। এত দামি কাপড়, তুমি এমন একটা আতর গোলাপ নাও, এতে চৌধুরীহাটে যত মানুষ মারা গেছে বাবার মতন আতর সুগন্ধি তো কেউ পায় না। বাহ, 2 সন্তানে 2 ভাগে গাড়ি মোটর নিয়ে বাড়িতে এসে গেলেন। সকালবেলা ইমাম সাহেব ব্যাপারীর গোসল দিতেছে। ব্যাপারী স্ত্রী বলেন, ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়েছে কালা খান। ব্যাপারী কয়, ও ইমাম সাহেব ডাক্তার বাড়ি আসিল, আমি তোর মা, এই ডাক্তারকে আমি এই সাইডে পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছিলাম, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম, এই পরিবেশ সালকে আমি পেটে রাখছিলাম। ইমাম সাহেব রে, আমার আব্দুর রহমানের খবরটা আমি জানি না। ব্যাপারী ভাই তুমি কোথায় রাখি আসছো? 2টা বছর চলে যায়, আমার পাগলা ব্যথা তো আসে না রে ইমাম রে। আমার ছোট ব্যথা না পর্যন্ত ওর ইমাম আমার স্বামীর জানাজার দিতে দেব না। জানাজা দিতে পারবে? স্ত্রী বাধা দিয়েছে, স্ত্রী বাধা দিয়েছে। ইমাম সাহেব বলছে, চাচি আম্মা তোমার পাগলা আব্দুর রহমান কোথায় আছে আমি জানি, বহু দূর মাদ্রাসায়, যাও যাও তাড়াতাড়ি যাও। উনিও আপনাকে আমি পেটে জায়গা দিয়েছিলাম। একটা মা একটা অন্ধকে জায়গা দেয়, একটা কানাকে জায়গা দেয়, একটা খুড়াকে জায়গা দেয়, একটা এসপিকে জায়গা দেয়, একটা মৌলানার জায়গা দেয়, একটা মৌলবীর জায়গা দেয়, একটা কারির জায়গা দেয়, একটা হাফেজক জায়গা দেয়। ঠিক না বেঠিক? ওঠা আমার ব্যথা। ইমাম সাহেব যা, আমার পাগলা না আসে পর্যন্ত আমার স্বামী জানাজা দিতে পারবো না। ইমাম সাহেব বলে, চাচি আম্মা আমি জানাজার পরে দেব, তোমার হাফিজ সাহেব তোমার আব্দুর রহমান কোথায় আছে আমি জানি, মাদ্রাসার নাম্বার আমার কাছে আছে। ইমাম সাহেব দৌড়ি যে ফোন লাগালেন, টেলিফোনের মাদ্রাসা হেড হতে ফোন ধরলো, কে? হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি। কেন? ব্যাপারীর ছেলে আব্দুর রহমান আছে। হেড হুজুর বললো, উনি হেফজি কোরআন ক্লাসে আছে, হাফেজ সাহেব না কোরআন মুখস্থ নিতেছে, এনার বিদায় হয়ে যাবে কিছুদিন পরে, এনার কোরআন মুখস্থ চলছে, কোথায় থাকি বলছেন? হুজুর ওই আব্দুর রহমানকে আজকে দিনটা ছুটি দিবে। কেন?
ওনার বাবা না গত রাইতে মারা গেছে, ওনার মা ওনার সারা জানাজা দিতে আমাকে দেয় না। হ্যাঁ হুজুর বললো ঠিক আছে ভাই, আমি মৃত্যুর কথা তো ছেলের কানে বলতে পারি না। ক্লাসে যা বলল হাফিজ সাহেব রে, কেন? আমার অফিস রুমে আব্দুর রহমানকে নিয়ে তুমি চলে আসো। হ্যাঁ হুজুর বলল আব্দুর রহমান কেন হুজুর? তুমি পাঞ্জাবি ভালো পড়ি নাও, প্যান্টটা তুমি ভালো পড়ি না হুজুর কেন? তোমাকে আমি সঙ্গে নিয়ে তোমার বাড়িতে যাব। আব্দুর রহমান হুজুর, উস্তাদ জি গো, আমার বাড়ির থেকে কোনো খারাপ সংবাদ আছে নাকি? আমার মনটা কেন কান্দে হুজুর? আমার মাটা কেমন আছে? আমার আব্বাটা কেমন আছে গো হুজুর? হুজুর তা জানি পাইল রে, এখন যদি মৃত্যুর কথা বলি রে, এখন এই ছেলেটা পাগল হয়ে যাবে, আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। হুজুর বলেন হুজুর, আমার মার খবর কি, আমার আব্বার খবর কি? আমার বাড়ির থেকে টেলিফোনে কে ফোন করলো? হুজুর বলতে চাই না বাবা, তোমাকে পরে বলবো, তোমাকে আমি নিয়ে যাব, তোর বাড়িতে যেতে চাই। ওস্তাদ গো, এই অফিসের মধ্যে আমি কতটা ছুটি চেয়েছিলাম, একটা দিন আমাকে ছুটি দেন নাই। ও গোস্তাজি, আজকে আমাকে যাচ্ছি যখন নিয়ে যেতে চান, আমার মন কাঁদছে গো, আমার বাড়ির কোনো খারাপ সংবাদ আছে নাকি? ওস্তাদ দেখতেছে ছেলেটা কান্দে পাগল হয়ে গেছে। ওস্তাদ খুলি বলতে পারছি না, কইছে বাবা তুমি আমার গাড়িতে উঠো না পিছনে। আব্দুর রহমান রে, ওস্তাদের গাড়ির পিছনে চড়ে কানলে আর বলে ওস্তাদি, আমার মন কেন কান্দে? মার যদি কোনো হয়ে যায়, আব্বার যদি কোনো হয়ে যায় রে, ওই ছেলের মনটা কেমন কেমন করবে। আমি নিজে প্রমাণ করছিলাম। আমি 2001 সালে শশীনন্দন মাদ্রাসা আসছিলাম, ওখানে ওয়াজ করার পরে ওখানে ছিল হেড হুজুর ইব্রাহিম শেখ সাহেব ছিল, আর কাউসার ভাই ছিল। আমাকে কাউসার ভাই জোর করি শীতে কাইতের বাড়িতে একটা জলসা তালবড়িতে নিয়ে গেল। ওখানে আছে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী। তা আমার এই শচীনন্দনতে 2 দিন হয়ে গেছে। তা মা বলছে বাবা তুমি তো জলসা করতে যাও, বাবা দেশের পরিস্থিতি ভালো, কিন্তু মা কইছে বাবা কোন দিন আসবি? আমি কইছি মা আমি কালকে আসবো। মা এই যে কইছি কালকে আসবো, মার এই ধ্যানটা আছে। যখন 2 দিন পার হয়ে গেছে, আমার মা পাগলা হয়ে গেছে। আমার মা প্রায় 30 কিলোমিটার রাস্তা মা রিস্কে চড়ি আমার দোস্ত হাফেজ ইসমাইলের কাছে আসছে, আসামর ইমাম সাহেবের কাছে আসছিল। বাবা তো দোস্ত 2 দিন থেকে বাড়িতে নাই, বাবা দেশের পরিস্থিতি ভালো নয়, বা টুপিওয়ালাকে একদল মানুষ দেখতে পারে না। সেই সময় টুপিওয়ালাকে একদল মানুষ দেখলে উসমান বিন লাদেন বলছে, জোরে কোন ঠিক না ঠিক। আমি কাইতের বাড়িতে জলসা করলাম শীতেইতে। পিসাব ছিল আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেব। আমি ওয়াজ করি, চোখের পানি ঝরঝর করে পড়ে। 1 ঘন্টা ওয়াজ করি। আমি পীর সাহেবের কাছে গেলাম, আনোয়ার হুজুরের কাছে। হুজুর আমার 2 দিন পার হয়ে গেল, 3 দিন আমি ওয়াজ করতে আমার মনটা কান্দে কেন হুজুর? আল্লাহর ওলি দেখলেন গো আনোয়ার হোসেন সিদ্দিকী জৈনপুরীকে। আমার মাথা হাত দিয়ে বললো, বেটা বেঈমানি কাজ করছো না বেটা, তোর মা একদিনের কথা বলো নাই,
তুমি আজকে 3 দিন কাটে দিলি, তোর মা 2 দিন থেকে কোনো দানা পিনে মুখে দিচ্ছে। এই আফজাল, তাড়াতাড়ি বাড়ি চলে যা। ওই দিন দেখলাম রে, আল্লাহর ওলি কাকে বলে রে, হকায় কমিটিকে বললো শীতেই ফার্স্ট ট্রিপ গাড়িতে নাকি তুলিয়া দাও। সকালবেলা সাথে নামে একটা গাড়ি আছে গো, চলিয়া গেলাম, শীতেই মোড়ে নামলাম, আবার কুচবিহারে গেলাম, কুচবিহারতে ধুপড়ির গাড়ি ধরলাম, প্রায় বাড়িতে 11:30টার দিকে পৌঁছে গেলাম। রিক্সা নিয়ে 7 কিলোমিটার যাওয়া লাগে, তখন তো টোটোর যুগ ছিল না, রিক্সার যুগ। রিক্সা নিয়ে বাড়ির কাছাকাছি গেলাম। আমার বাড়িতে পাশে একটা আমের গাছ ছিল, ওই সময় রিক্সার থেকে আমার বাড়ির সব দেখা যায়। আমার বড় ভাবিজান বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই গো, ওই যে রিক্সা। রিক্সাওয়ালা বললো, ভাই আমার মা কেন গাছের গোড়ায় বসে আছে মাথা হাতে? রিক্সাটা সামনে আসলো, মা তবু মাথা তুলি দেখি না। আমি রিক্সা দেখি লাভ দিয়ে যা পাইলাম, মার হাত দুটো ধরলাম। আমি মা দেখি রে, মা চোখের পানি দিয়ে মা গার কাপড় ভিজে গেতেছে। আব্দুর রহমান উস্তাদের পিছনে গাড়িতে চড়ে কাঁদতেছে, বাইক চলে আসে। উস্তাদ বাড়ির কাছাকাছি চলে গেলেন। আব্দুর রহমান বলছে, উস্তাদজি আমার বাড়ি তো পাশে আসলাম, কলেখা এত মানুষ টুপি মাথা দিয়ে কোথায় যায়? উস্তাদ বাধ্য খুলে বললেন, বেটারে মাদ্রাসায় খুলি বলি নাই, খুলি বলি নাই রে আব্দুর রহমান। গত রাতে তোর আব্বা ইন্তেকাল হয়েছে, এই টুপি আলালু গুলা তোমার আব্বা জানা জানে শরীক হইতে চায়। আব্দুর রহমান বাইকের থেকে লাভ দিয়ে সোজায় চিকুর দিয়ে বাড়ি দিকে দৌড় মারল। আল্লাহ আমার আব্বার নাই, মারে এত টুপিয়ালাকে দেখে গো, আব্দুর রহমানকে নজরে পড়ে না। এমন সময় আব্দুর রহমান দেখি ফেলে গেছে, মা আমার মা কাঁদতেছে গাছ ওই যে ঘরের কানিতে। আব্দুর রহমান মাকে দেখিয়ে এমন ধরে দ্রুত ভাবে দুধ দিলে মানুষের ভিড় দিয়ে দৌড়ি যে আমার পা দুটো ধরে পড়ে গেল। মা মা আমার আব্বা কোথায়? মা আমার আব্বা কোথায়? মা বলল, সোনা এই জগতে আর নাই তোর আব্বারে, জনমের গোসল দিয়েছে, ওই দেখো চোখের উপরে খাটিলিতে তুলবে। মা আমার আব্বা একটা দিন মাদ্রাসায় দেখতে গেলাম, আল্লাহ নবী বলল, এজা মাতালিল সানুয়াল কাতাল ওয়ামালা। নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের নেক আমল গুলা, সৎ আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লামির সালাসাতির, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্দুর রহমান তার মার পান ছাড়ি দিয়ে আব্বার খাটের কাছে যে কাঁদতেছে, আব্বা তুমি না বলছো কোরআনের হাফেজ না হওয়া পর্যন্ত ছুটি হবে না? আব্বা আমি কোরআনের হাফেজ হয়েছে, আব্বা তুমি আমার কোরআন শোনো। আব্বা আব্বা তুমি আমার কোরআন শোনো।
আব্বা তো শুনে না আরে কান্দারে মাবুদ গো আব্দুর রহমান কান্দে বাবার জন্য আল্লাহ নবী বলল তিনটা আমল বন্ধ হবে না এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাফাউ বিহি শাইআন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু নেক সন্তানের দোয়া কোনোদিনও বন্ধ হবে না নিজে শিখিলে অপরকে শিক্ষা দেব এই আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না যে মা বাবার নামে দান খয়রা সাদকা দেব এটা বন্ধ হবে না। আব্বা আজকে এই মাদ্রাসার তিনটে বাচ্চা মাথায় পাগড়ি নিলেন আল্লাহ রসুল হাদিস বুঝছিলেন আজকে কার কার মা নাই বাবা আব্বা নাই হাতটা দেখাইবেন আমি দোয়া করে চলে যাব আমি দোয়া করে চলে যাব এই মাদ্রাসার জন্যে আমি বেশি চাবো না একটা মা হারা সন্তান একটা বাবা হারা সন্তান আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন 1000 করে 30টা বাবার নাম শুনুন 30টা বাপ আয় সবাই আয় বস বস 1000 করে আমি তারপরে বলবো আব্দুর রহমান তার বাবার জন্য মা বোনেরা তোমাদের প্যান্ডেলে মাওলানা হাসানুর রহমান আছে মা তোমার খাতায় নামটা লিখে দিয়ে যাবেন আম্মাগণ ফাতেমা সকিনা লাভলি মা তোর মা হারাইছো মা তোর বাপ হারাইছো মা তোর মহব্বতের স্বামী হারাইছো মা মা একটা করে 1000 চাইলাম এই ভাইয়ের কাছে আজকে দিতে না পারেন 1000 আজকে ওয়াদা দিয়ে যাবেন আমি তোর মার জন্য দোয়া করি যান আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন কি নাম বাবা হ্যাঁ মা বাবা আছে মাহমুদ আশরাফ আলী মা নাই রে মানা মিটি অতি মধুর বলিও না রে ভাই মায়ের মতো আপন জান পৃথিবীতে নাই রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে গায়ে তুলে আল্লাহ আশরাফ আলীর মা নাই আল্লাহ 1000 টাকা আমার হাতে দিয়েছে আল্লাহ তার মা নাই মার কথা মনে পড়লে আশরাফ আলী কলিজা কান্দে মা যদি বাড়িতে থাকে একবার যদি ডাকায় মা মা আমি না সবার বাড়িতে গেছি মা বাবার শোনা আমি দোয়া করব আল্লাহ তো বড় দিনদার পরে আজকে বানিয়ে দিবে আশরাফ আলীর মতন করি আর একটা বাবা আমি 30টা বাবার নাম চাচ্ছিলাম আজকে দিতে না পারেন কিন্তু নগদ দিবেন না হলে খাতায় নাম লিখে যাবেন আসুন যারা দিবেন তার সামনে আসুন বক্তব্য শুনুন আসুন 30টা বাবা শুনুন 1000 করে কি নাম বাবা হ্যাঁ নাগরের বাড়ি ইয়াজউদ্দিন শেখ আল্লাহ আল্লাহ দেখেন মাওলান তাকায়া নাগরের বাড়ি ইয়াজউদ্দিন শেখ 1000 টাকা দারে মাওলা কি নাম বাবা কি নাম বাবা আল্লাহ বাড়ি কোথায় ঠিক আছে বাবা নগদ দিবেন আব্বা আমার বাবা বললে হুজুর 10 দিন পর আমি টাকাটা দিয়ে দেবো আসুন সেউটি বাবা আমি নগদ চাচ্ছিলাম আসুন 3টে বাপ হলো আর 4 নম্বর বাপটা কি আছে 1000 কি নাম বাবা ইনশাআল্লাহ সকালে দিয়ে দিবেন ইনশাআল্লাহ নাম তো জানেন হ্যাঁ আমার মুয়াজ্জিন নাই থাকবে দেখে মানা তাকাইয়া ওয়াক্তি ঘরের মুয়াজ্জিন 4 নম্বর দিল 1000 লেখিয়া কি নাম বাবা নামটি হলো হযরত আলী কি সুন্দর নাম
1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। বাড়ি হলো আটিয়াল ডাঙা না, বাড়ি কোথায় ভাই? বাড়ি হলো আটিয়াল ডাঙা, পঞ্চায়েত কুদ্দুস পঞ্চায়েতের বাড়ির কাছে। কি নাম বাবা? হ্যাঁ, নামটি হলো রাহুল শেখ। সাদিলে মা বাবা আছে? বাপটি নাই রে রাহুল, কালি কালি রাহুল দে রে 1000 টাকা কালকে দিবে বুঝিয়ে। কি নাম বাবা? বাড়ি? আল্লাহ নামটি হলো আসির আলী, বাড়ি হলো সাইদেলের কোটি। কি সুন্দর নাম, 1000 টাকা। কত বাবা আছে? বাকি টাকা দিবে 400 টাকা। 400 টাকা যা 600 টাকা। বাড়ি করে বাবা? বাদলগি জলিল। কি করল? ইনশাআল্লাহ বাবা। ও বাবা অত কোয়া লাগবে না, এটা প্রথম বক্তার কাম ছিল, অত বুঝতেও দরকার হবে না। 34 বছর ওয়াজের টাইম যায়, কেমন করি বসা লাগে? তোমার বলা হলে বসা লাগিল। কয়টা হলো নাম্বার? 7টা হলো বাবা। আব্বা 30টে চেয়েছিলাম, আব্বারে আর 23টে বাকি আছে। বাবারা 8 নম্বর কি আছে? 1000 টাকা দিয়ে তোর মা পর বাবার নামে সাদাকাতুল জারিয়া। ওই হাদিসটা বলছিলাম, নবীজির জামানায় আবু বকর যে সাপটাকে ডাঙাইতে গেল, সাপটা কথা বলে, আবু বকরে আমাক মারিস না, আমি 3টা কারণের আমি এই লোকটাকে নবীর সামনে দংশন করে যাচ্ছি। এই 3টা কারণ শুনিয়া দোয়া নিয়ে যাবেন। ঠিক বাবা আছেন কিনা? শুনবেন তো? কে কে শুনবেন? 3টা কারণ। তকবীর লাগাই নাই থাকবে বাবা। আল্লাহ নবী বলছে 8টা জান্নাত আল্লাহ বানাইছে, 7 জন হয়ে গেল। 8 নম্বর বাবাটা 1000 দিয়ে কি আছেন বাবা? আমার মা বলে না, ও মা বলে না, আম্মারা ফাতেমা সকিনা লাবিলি মরমি হাজারা সামেনা ওমেনা খাদিজা নুমিনা আয়েশা জলেখা। আল্লাহ মা বললো তোমাদের প্যান্টেলে হাসানুর মৌলানা আছে মা। ও মা 1000 করে দিয়ে তোমার নাম ঠিকানা গ্রামের নাম, দরকার পড়ে স্বামীর নামটা বলি যাবে, তোমার নামটা স্বামীর নামটা গ্রামের নাম লিখে দিবেন মৌলানা হাসানুরের কাছে। আমি আপনার মৌলানা দোয়া করে দেব রে মা। তুমি মার নামে দান করো, বাবার নামে দান করো, ওয়াজাউজুহা তোমার স্বামীর নামে দান করো। তোমার স্বামীকে আল্লাহ জান্নাতের বাগানে রাখবে, তোমার মাকে তোমার বাবাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌসে রাখি দেবে। নাই তাকবীর, নাই তাকবীর। আব্দুর রহমান কান্দে রে বাবা, খাটলি ধরি কান্দে রে। ও ডাক্তার বলে ইঞ্জিনিয়ার এত মানুষ এসে গেছে, জানাজা শুরু করা যায়, সব ভাইয়ের চাইতে ডাক্তারের ডিগ্রি বেশি। ও ইঞ্জিনিয়ার বলে ডাক্তার রে বাবা জানাজার দিয়ে দে। ডাক্তার কয়ে পারবো না। কেন? আব্বা দুনিয়াতে সব বিদ্যা শিক্ষা দিয়েছে, আজকে জানাজার দেব এই বিদ্যা আমার কাছে নাই। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি যাও। ইঞ্জিনিয়ার বলে আমি পারবো না। ইঞ্জিনিয়ার বলে প্রিন্সিপাল ভাই তুমি যাও। না আমার শক্তি হবে না। এই পুলিশ তুমি যাও। পুলিশ বলে আমি পারবো না। আর কেউ যদি পারে না, আব্দুর রহমান বলে তোমার কেউ যাওয়া লাগবে না, আমার আব্বা
তোমাকে এত টাকা খরচ করে এত বিদ্যা দিয়েছে, আমার পাশে আব্বা একটা দিনও খরচ করে নাই। ওই আব্বা জানাজার আমি আব্দুর রহমান দিয়ে দেবো, তোরা সবাই আমার পিছনে দাঁড়ে যাও, আমি আমার আব্বার জানাজার ইমাম হয়ে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে আল্লাহ যদিও আলী সাইদের কোটি বাড়ি কাল সকালবেলা 1000 টাকা দেবে। 8 নম্বর হয়ে গেল। 9 নম্বরটা আব্বা একটা বাবা সঙ্গ 9 নম্বর যুবক রে আব্দুর